সম্মানিত দর্শক, শুভেচ্ছা। ইরান যুদ্ধ নিয়ে চরমভাবে বিপদে পড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনো মহল থেকেই কোনোভাবেই কোনো সুখবর পাচ্ছেন না। তিনি একের পর এক যেমন মিত্রদের হারাচ্ছেন, পশ্চিমা বিশ্ব যেভাবে তার পাশ থেকে সরে গিয়েছে, ইসলামাবাদের মাধ্যমে যুদ্ধবন্ধের চেষ্টা চালিয়েও ব্যর্থ হওয়া, ঠিক এরকম একটি যখন অবস্থা, তখন জার্মানির চ্যান্সেলর অনেকটা তাকে যেন কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে দিলেন। জার্মান চ্যান্সেলর মিস্টার ফ্রেডরিক মিৎজ গতকাল বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে বারবার অপমানিত হচ্ছে। এক মাসেরও বেশি সময় যুদ্ধ চালিয়ে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থা তৈরি করতে পারেননি মিস্টার ট্রাম্প। এর বিপরীতে এখনও পর্যন্ত যে অবস্থা বিরাজ করছে, তাতে নিঃসন্দেহে বলা যায় ইরানই সুবিধাজনক অবস্থায় রয়েছে। আর এরকম একটি পরিস্থিতিতে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছেন না মিস্টার ট্রাম্প। তিনি যেটি চাচ্ছেন যে এমন একটি পরিস্থিতি তৈরি হোক যাতে মিস্টার ট্রাম্প বড় গলায় বলতে পারেন যে যুদ্ধে তিনিই জয়ী হয়েছেন, ইরানের পরাজয় ঘটেছে, তাহলে হয়তো তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে পারতেন। কিন্তু যুদ্ধের এখনও পর্যন্ত যে পরিস্থিতি, মিস্টার ট্রাম্প হয়তো স্বভাবসুলভভাবে বলতে পারেন যে যুদ্ধে তিনিই জিতেছেন এবং ইরানকে তিনি ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। আগামী 20 বছরেও ইরান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু তার সেই কথা বাস্তবতার সাথে যাবে না। ইরানে ক্ষয়ক্ষতি হয়েছে কথা হয়তো ঠিক, কিন্তু ইরান পরাজিত হয়েছে, যুদ্ধে মিস্টার ট্রাম্প জিতেছেন। বিশ্ববাসী মিস্টার ট্রাম্পের কথা বিশ্বাস করবেন না, আর সেজন্যই তিনি সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবে হোক সম্মানজনকভাবে এই যুদ্ধ বন্ধ করার। কিন্তু সেখানেও তিনি সফল হতে পারছেন না। তিনি যে পথে এগোচ্ছেন সে পথেই গিলানির মুখোমুখি হচ্ছেন, বলা যায় পরাজিতও হচ্ছেন। আমেরিকা এবং ইসরায়েলের শক্তিমত্তা সম্পর্কে নতুন করে কারো সামনে তুলে ধরার প্রয়োজন নেই। সামরিক দিক দিয়ে নিঃসন্দেহে তারা বিশ্বের সেরাদের অন্যতম দুটি দেশ। সেই দুটি দেশ সম্মিলিতভাবে 1 মাস ধরে ইরানের সাথে যেভাবে যুদ্ধ করেছে, ইরানের উপর বোমাবর্ষণ করেছে, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা করেছে, তারপরও সেই ইরানকে কিন্তু দমাতে পারেনি। এই একটি ঘটনাতেই বলে দেয়া যায় যে চলমান যুদ্ধে আমেরিকা জেতেনি, ইরানও হারেনি। তাহলে তাদের মতো শক্তিধর দুটি দেশ 1 মাস ধরে ইরানের সাথে যুদ্ধ করল এবং ইরান ইসরায়েল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারল না, এটা কি তাদের জন্য অপমানজনক নয়? শুধু যুদ্ধ নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শীর্ষ 2 নেতা যেভাবে হুমকি ধামকি দিয়ে এসেছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন, ইরান কি তাদের সেই হুমকি ধামকিকে কোনোভাবে পাত্তা দিয়েছে? বরং ইসরায়েল এবং আমেরিকার ব্যাপারে বিশ্ববাসীর যে ধারণা ছিল, তাদের ব্যাপারে যে ভীতি কাজ করত, সামরিক শক্তির ব্যাপারে তাদের যে অহংকার ছিল, ইরান কিন্তু তাদের সেই অহংকার ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই সমস্ত ঘটনাবলী পর্যালোচনা করে স্পষ্টভাবেই বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইরানি স্থাপনা ধ্বংস, ইরানি নেতৃবৃন্দকে হত্যা, ইরানের সাধারণ জনগণকে হত্যা করা ছাড়া এই যুদ্ধে তাদের কোনো অর্জনই নেই। বরং জার্মান চ্যান্সেলর যে কথাটি বলেছেন যে যুদ্ধে আমেরিকা পদে পদে পরাজিত হচ্ছে, ইরানের কাছে অপমানিত হচ্ছে, সেই কথাটাই চরম
সত্য। শুধু জার্মান নয়, ইরান যুদ্ধ যে সঠিক ছিল না, এই যুদ্ধে আমেরিকার অংশগ্রহণও যে সঠিক ছিল না, সেটি কিন্তু বিশ্বের প্রায় সব দেশের শীর্ষ পর্যায়ের নেতারাও বলেছেন, এবং সে কারণে এই যুদ্ধে তারা জড়াননি। মিস্টার ডোনাল্ড ট্রাম্পও যে সেটি অনুধাবন করছেন না বা করেননি, তেমনটিও বোধহয় নয়। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে তিনি সম্মানের সাথে সেখান থেকে প্রস্থান করতে পারছেন না। তবে বর্তমান যে অবস্থা বিরাজ করছে, সেই অবস্থা থেকেও তিনি যদি যুদ্ধ থেকে সরে যান, তাহলে তিনি আরও বেশি অপমান অপদস্থ হওয়ার হাত থেকে হয়তো রক্ষা পাবেন। এখন দেখা যাক মিস্টার ডোনাল্ড ট্রাম্প কী করেন। তিনি আরও বেশি অপমান অপদস্থের শিকার হবেন, না এই অবস্থায় যুদ্ধ থেকে বেরিয়ে যাবেন। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।